ময়দানে হাসরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুপারিশ ছাড়া একজন বান্দাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। নেভার। আমি কোনো সুফি বা দার্শনিক নই। আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ। তবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে আমার কিছু ধর্মীয় বিশ্বাস আছে, যা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনি যদি আমার সাথে একমত পোষণ করেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আমি বিশ্বাস করি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নূরের তৈরি। তিনি আমাদের মতো সাধারণ কোনো মানুষ নন। তিনি কখনোই পথভ্রষ্ট ছিলেন না। তিনি আল্লাহর হুকুমে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেন, কারণ তিনি মা আমেনার কুলে নবী হয়েই জন্মগ্রহণ করেছেন। তিনি মেরাজ রজনীতে লামকানে গিয়ে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার এনেছেন। নবীজির সাথে কখনোই কোনোভাবে আপনি কারো সাথে তুলনা করতে পারেন না। ইভেন অন্যান্য কোনো ধর্মীয় স্কলার বা ধর্মীয় মনীষীর সাথেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আপনি তুলনা করতে পারেন না। নবীজি এখনও পর্যন্ত তার রওজা শরীফে কবর মোবারককে সশরীরে জীবিত আছেন। ইভেন প্রতিটি উম্মতকে কবরে রাখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সশরীরে কবরে উপস্থিত হন। ময়দানে হাসরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুপারিশ ছাড়া একজন বান্দাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। নেভার। নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত তো নয়, বরং উত্তম ইবাদত। নবীজিকে কোনো আল্লাহর বান্দা যদি নিজের জানের চেয়ে, নিজের প্রাণের চেয়েও বেশি ভালো না বাসে, তাহলে সে কখনোই ঈমানদার হতেই পারে না।